নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো আলু দিয়ে পোলাও। এই আলুর পোলাওটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে আলুর পোলাওটা বানাই আপনাদেরকে দেখাই। আলুর পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, নিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। রেখে সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এর বন্ধুরা আমি এক এক করে কি কি সবজি দিচ্ছি সেগুলো এবার আপনাদেরকে দেখাবো। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছি। ফোড়নে দিয়ে দেব গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে, শুকনো লঙ্কা, জয়িত্রী, 2টো স্টার ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি কালার আসার কোনো দরকার নেই, এরকমভাবেই পেঁয়াজটা থাকবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রেখেছি ছোট ছোট করে আলু 2টো। আলুটা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। এর মধ্যে দিয়ে দেবো গাজর। গাজরটা আমি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটা গাজর আমি কেটে দিলাম। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো টমেটো। একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, সব সবজিগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রেখেছিলাম 4 চামচের 3 চামচ টক দই। যেহেতু এখানে আমার চালের পরিমাণটা বেশি, তাই জন্য আমি এখানে 4 চামচের 4 চামচ টক দই দিলাম। টক দইটা দিলে কী হয় বন্ধুরা, আলুর পোলাওর টেস্টটা খুব ভালো আসে। 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো চাল। চালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। আর আমি 4 থেকে 5 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি 500 চাল নিয়েছি, সেরকম অনুযায়ী আমি জলটা দেব। মানে 500 চাল নিলে আপনাকে 1.5 লিটার মতন জল দিতে হবে। এখানে আমি 1.5 লিটার জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 13-14 মিনিট মতন হয়েছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি আলুটা ভেঙে দেখব যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এ দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব চিনি। 4 চামচের 1/2 চামচ চিনি ব্যবহার করলাম। এবারে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ঘি। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জায়ফল জয়িত্রীর গুঁড়ো। এবার একটু নেড়ে ছেড়ে দেবো।
এবারে দিয়ে দেবো বন্ধুরা, এখানে আমি ছোট্ট চামচের হাফ চামচ কেওড়া জল। হয়ে গেছে বন্ধুরা, এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আজকের এই আলুর পোলাওর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। হয়ে গেছে বন্ধুরা, দেখুন অসাধারণের রেসিপি আলুর পোলাও কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই পোলাওর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, এটার অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। হয়ে গেছে বন্ধুরা অসাধারণের আলুর পোলাও, কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।